আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখবো বুটস্ট্র্যাপের অ্যালার্স কিভাবে কাজ করে। তো চলেন আগে ডকুমেন্টেশনটা দেখি কিভাবে কাজ করে। তো এখানে দেখেন, এটা সিম্পলি এটা শো হয়ে থাকে। আমি চাচ্ছি এটা আপনারা অনেক কপি করে এখানে নিয়ে দেখতে পারেন। তো আমি চাচ্ছি একটা, ধরেন এটা একটু রিলোড দিয়ে দেখি। এখানে যদি যাই, এখানে অনেক কিছু আছে, সমস্যা নাই। এই যে এটা, আচ্ছা এইটা দেখবো আজকে আমরা। এই যে অ্যালার্টের এই যে ক্রস বাটনে ক্লিক করলে চলে যাবে, যে দেখেন ক্রস বাটনে ক্লিক করলে চলে গেছে। এটা যদিও এটা আপনার যে করি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন অনেক সহজেই, তো বুটস্ট্র্যাপে এরকম দেওয়া আছে, তাই আমি আজকে এটা ট্রাই করব। চলেন আমি যদি আমার কোডে যাই, এখানে যাই। আচ্ছা প্রথমে একটা সার্চ করি, সমস্যা নাই। এখানে যদি যাই, এখানে একটা ক্লাস নিলাম অ্যালার্ট নামে, সেকশন কন্টেইনার রো, এর মধ্যে নিলাম কল মিডিয়া ফিক্স। ভালো কথা, আমি বারবার মনে করেন এই যে কল মিডিয়া, এখানে আপনার লাজও ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আজকে লাজ দিয়ে ট্রাই করি। এখানে যদি যাই অ্যালার্ট, যদিও এটা লাগবে না, তারপর একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিলাম। এখানে দেখেন কি করছে, ফার্স্টে একটা ক্লাস নিচ্ছে। এর মধ্যে দেখেন বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট একটা ক্লাস আছে অ্যালার্ট, পরে অ্যালার্ট ওয়ার্নিং, মানে কালারটা কি হবে, পরে অ্যালার্ট ডিসমিসিবল ফেজ শো। ডিসমিসিবল যখন আপনি ক্রসে ক্লিক করবেন তখন এটা আপনার ইয়া করবে আর কি, মানে ডিসমিস হয়ে যাবে। আর ফেজ শো মানে মনে করেন একটা, ফেজ শো হলো আপনার জিনিসটা এরকম যে কিভাবে আপনার, আচ্ছা আমি একটা ইয়া দেখাই, এনিমেট সিএসএস এগুলা মানে অনেক প্রিয়, মানে এগুলা দেওয়া যাবে। তো এটা আমি আস্তে আস্তে দেখাবো যে কিভাবে ইউজ করতে হয়। তো এটা আপনার ফেড আর কি, যে আপনার কিভাবে যাবে আর কি, মানে জিনিসটা আরো ইউনিক করে আর কি। তো যাই হোক, তো এখানে আমি আগে ফার্স্ট একটা অ্যালার্ট নামে ক্লাস নেই। উম, আচ্ছা এটা তো করলে তো পারি, অ্যালার্ট, অ্যালার্ট ডিসমিসিবল, অ্যালার্ট, আচ্ছা কি জানেন যে সেটা অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্টটা অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট ওয়ার্নিং ফেজ শো, ফেজ ও সরি, ফেজ শো। আচ্ছা দেখেন এখানে কি করছি, এখানে দেখেন যে অ্যালার্ট নামে একটা ক্লাস, এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস। অ্যালার্ট ডিসমিসিবল মানে আপনি ক্লিক করে যাতে চলে যায়। তো এখানে দেখেন অ্যালার্ট ওয়ার্নিং মানে কালারটা কি হবে, ফ্যাট শো মানে শো হিসাবে থাকবে, আর ফ্যাট আর আপনার ইয়া ডিসপ্লে মানে দেখতে, মানে যখন রিমুভ করবে দেখবেন একটা ইয়া আসে আর কি। তো এখানে দেখেন স্ট্রং নামে একটা ট্যাগ নিচে, এখানে দেখেন হলে যেটা হোক লিখছে। এখানে আপনি ধরেন অন্য নাম দিতে পারেন। আচ্ছা এটাই থাকুক, সমস্যা নাই। তো আমি যদি সেভ করে যদি আমার লাইভ সার্ভারে যাই, দেখছেন আইসা বসছে, এখানে ক্লিক করলাম, আইসা বসছে। এখানে যদি বলেন যে না আমি অন্য কালার দিব, দিতে পারেন, সমস্যা নাই, প্রাইমারি দিতে পারেন। দেখছেন সুন্দর না, এখানে অনেক সুন্দর করে আপনার নিজেদের মতন এই সিস্টেম মানে কালার দিতে পারেন। আচ্ছা এখানে তো প্যাডিং দেয়নি না, প্যাডিং, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখছেন, এখানে জাস্ট আপনি
ক্রস ক্লিক করলে এটা চলে যাবে একটা অ্যালার্ট হিসাবে। তো আমি যদি ধরেন এটা আপনার ইয়া থাকবে আর কি, দেখায় আইকনস আইকনস এই হিসাবে থাকে। তো আইকনস দিতে হলে আপনার এক কাজ করতে হবে, সেটা হলো, আচ্ছা থাক, এটা করা দরকার নাই। উম এটাও তো থাক, এটা স্ট্যাটিক হয়ে থাকে। তো এটাই আজকে ইউজ করলাম। তা আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ড্রপ ডাউনস। ড্রপ ডাউনস হলো আপনার এখানে ডকুমেন্টেশন পড়েন, এখানে যদি গিয়ে যদি পড়েন, সরি, এখানে যদি গিয়ে যদি পড়েন, তো এখানে দেওয়া আছে যে কিভাবে ইউজ করতে হয়। তো এখানে দেখেন সিঙ্গেল বাটন, এখানে দেখেন ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিয়েছে। এর মধ্যে দেখেন একটা বাটন নিচে বাটন, যে সেম ভাবে যে দেখেন বাটন বাটন সেকেন্ডারি ড্রপ ডাউন ট্রগল, ড্রপ ডাউন ট্রগল এটা পোস্ট হবে ডিফল্ট একটা ক্লাস। এখানে দেখেন টাইপ বাটন ডাটা বিএস টগল ড্রপ ডাউন এরিয়া এক্স, আচ্ছা সরি, এরিয়া এক্সপান্ড ফলস। আচ্ছা আমি যদি এটা বানাই, এখন ধরেন আরেকটা নেই, এর মধ্যে নিলাম ধরেন কল মিডিয়া সিক্স। এখানে যদি যাই, ড্রপ ডাউন নামে একটা ক্লাস নেই, ড্রপ ডাউন, ড্রপ ডাউন নিলাম। সেটা পুরোটা কপি করে আনি, ইয়া ঠিক রাখতে হবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা ড্রপ ডাউন নামে ক্লাস নিয়েছে, ড্রপ ডাউন নামে ক্লাস নিছে, এর মধ্যে দেখেন একটা বাটন নিচ্ছে, বাটন নিচে যে বাটন, এটা কিন্তু সবগুলো কিন্তু বসতে হবে ডিফল্ট একটা ক্লাস। এখানে তার পিছে বাটন ডাটা বেস টগল ড্রপ ডাউন এরিয়া, এরিয়া এক্সপ্যান্ড ফলস। এখানে দেখেন ড্রপ ডাউন মেনু, এটাও আপনার বসতে হবে ডিফল্ট একটা ক্লাস। এখানে দেখেন এই যে হাইপার লিঙ্ক, মানে এইটাকে ভিতরে দেখেন ড্রপ ডাউন আইতে তোমার একটা ক্লাস নিচ্ছে। এখানে যদি আমি আমার লাইভ সার্ভার যাই, এই দেখেন এখানে যদি ক্লিক করি, যে এখানে এরকম আসছে। এভাবে সুন্দর করে আপনি আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। ধরেন আমি যদি ডাবল দেই, সেভ করলাম, দেখছেন কত সুন্দর করে ই করছে। তো এগুলা আপনি যদি চান যে আপনি কাস্টম কালার করে দিতে পারেন, সমস্যা দিতে পারবেন, এটা আপনার একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যায়। তো অন্য এক ভিডিওতে আমি দেখাবো না, দেখাবো। আচ্ছা আরেকটা দিয়ে দেখি, ড্রপ ডাউন, এটা গেল। এটা আপনার কালার আর কি, যে কালার কি কি রকম, এখানে জাস্ট আপনি যে বিটিএন ডেঞ্জার, আচ্ছা আমি করেই দেখাই। ধরেন আমি যদি এটা আবার নেই, নিয়ে এখানে যদি যাই, সেকেন্ডের জায়গায় আপনি প্রাইমারি দিবেন, ধরেন প্রাইমারি দিলাম। এখানে যদি আমরা লাইভ সার্ভার যাই, লাইভ সার্ভার গেলে এখানে দেওয়া দেওয়া থাকবে, দেখেন এভাবে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আরেকটা জিনিস আছে যে, আচ্ছা দেখাই কই, এটাও না, এটা হচ্ছে ডার্ক ড্রপ ডাউন, এটা এরকম, আচ্ছা এটা উপরে সমস্যা নাই। এখানে অনেক ইয়ে আছে, যেমন হচ্ছে আপনারা নিজে করে ট্রাই করতে পারেন, সমস্যা নাই। অ্যাক্টিভ অ্যাক্টিভ আইটেম স্টাইল, এটা কই ইউজ করছে, ড্রপ ডাউন, এই যে অ্যাক্টিভ। অ্যাক্টিভ কি আপনার এখানে মনে করেন কোনটা অ্যাক্টিভ হয়ে থাকবে, এটা আপনার শো করবে আর কি। এখানে যদি যাই, অ্যাক্টিভ নামে একটা ক্লাস নেই, দেখি শো করে কিনা। আচ্ছা শো করে নাই, সমস্যা নাই, আমার কিছু, এইটা আসলো কেন, অ্যাক্টিভ হয়েছে না। হুম, যাই এখানে, দেখেন অ্যাক্টিভ একটা হয়ে রয়েছে, দেখছেন।
তো এইভাবে অনেক সুন্দর করে ডকুমেন্টেশন করে আপনি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারেন। তো এখানে আমি একটু দেখাতে চাচ্ছি, ওইটা পাইতেছি না। এটা রেসপন্সিভ, অনেক সুন্দর করে আপনার ডিজাইন করতে পারবেন। এক্সপ্লেশন, ও এটাও সুন্দর করে, এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, ফর্ম, এখান থেকে ড্রপ ডাউন ফর্ম নিচে আছে, এটাও যদি কপি করে নিই, এর ভিতরে যদি আমি কল মিডিয়া 6, এখানে অবশ্যই আপনার মার্কআপ ঠিক রাখবেন। আহ, ঠিক আছে, সেভ করলাম। আচ্ছা ওইটা সমস্যা না, আমি আচ্ছা ঠিক আছে, এটা করে দিই, সমস্যা নাই। এম বি 5 দিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, এবার এখানে জাস্ট আপনি এই যে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো দেখা আমি কি কি করছি এখানে। এখানে ওই যে সেম ভাবে ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিছে, এর ভিতরে দেখেন বাটন নিছে। তো এখানে দেখেন সেম ভাবে ওইটা কাজ করছে যে ডাটা বেস অটো ক্লোজ আউটসাইড। এখানে ড্রপ ডাউন মেনু নিছে PX4 মানে প্যাডিং 4। তো একটা ফর্ম নিছে এখানে, এই যে ফর্ম, এর ভিতরে দেখেন MB3 নেমে একটা ডিপ নিছে, ডিপের ভিতরে দেখেন ইনপুট, এগুলা সব নিছে। তো এইভাবে সুন্দর করে অনেক ডিজাইন করতে পারবেন। তো আশা করি আমরা যারা বিগিনার আছি তারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।